গুড মর্নিং বন্ধুরা। প্রচণ্ড গরমে সকাল 5:30 থেকে উঠে সংসারে সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি এইভাবে। রাধে রাধে ভক্ত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমরাও সবাই খুবই ভালো আছি। আজকে রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সাথে থাকো, আশা করি ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ার পরে আমি বিছানাটা ছেড়ে পরিষ্কার করে দিয়েছি। তো দেখো, আমার জানালাতে আমি কিছু আমার মন পছন্দের গাছ লাগিয়ে রেখেছি। তো মানি প্ল্যান্ট আমার খুব প্রিয় গাছ, ওই জন্য আমি কি করেছিলাম, একটা টবে লাগিয়েছি। আর 10টা ফুলের চারা দেখো, এটাও লাগিয়েছি। তো দুটো ফুল ফুটেছে, এতে রোদ হালকা লাগে, রোদ বেশি লাগে না, তবুও দুটো ফুটেছে, অনেক কুড়িও এসছে। তো মানি প্ল্যান্ট যত বড় হচ্ছে, তার গাছটা বেড়ে লম্বা হচ্ছে, আমি কি করেছি, ওটা এদিকে সেদিকে না দিয়ে লাভ চিহ্নর মতো সুন্দরভাবে, দেখো আমার গাছটাকে ফলো করে দিলে বুঝতে পারবে, লাভ চিহ্নর মতো করে রেখে দিয়েছি। 3টা করে তার বেরিয়েছে। তো 3টা আমি রাউন্ড করে দিয়েছি। আর একটা সাইডে বেরিয়েছিল, জানো, সকালে ঘুম থেকে যখন উঠি কে কেটে নিয়ে গেছে। মানে ওখান থেকে লোক বলে না, মানি প্ল্যান্ট বলে নিতে নেই, চুরি করে নিতে হয়, আমাদের এখানে এই নিয়মটা আছে। তো মানি প্ল্যান্ট আমার টপ থেকে একটাকে কেটে নিয়ে গেছে। সকালবেলা যখন উঠে বুঝতে পেরে গেছি। আচ্ছা হোক, ঠিক আছে, কে নিয়ে গেছে তাকে তো আর ধরতে পারা যাবে না, আর বলাও যাবে না। হোক, ঠিক আছে, নিয়ে গেছে যাক। আর দেখো, এই যে ঘরের ভিতরে বেডরুমটা ঝাড়ু লাগিয়ে দিয়েছি, এবার ডাইনিং রুমটা ঝাড়ু লাগাচ্ছি। এত গরম লাগছে, মেঘলাও হয়েছে, কই বৃষ্টি হচ্ছে না, এতক্ষণ অবধি বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ ধরেছে, মেঘলা মেঘলা হয়েছে। তো প্রচণ্ড গরম পড়েছে এখানে, আমি কাজ করছি পুরো ঘেমে ভিজে যাচ্ছি, এই অবস্থা। তো আমার ডাইনিং রুমটা পরিষ্কার করে দিয়েছি। আর খাটের বক্স, ওটা জানো তো, ওতে কম্বল ফম্বল ভরে রেখেছি, ওটা রেন্ট হাউসে থাকি তো আমরা। তো এত জিনিসপত্রও হয়ে গেছে, মানে রাখার মতো জায়গা নেই। ওই জন্য আমি কি করেছিলাম, আমার হাজব্যান্ড এসেছিলো, তো ওকে বলছিলাম যে একটা আমাকে বাক্স এনে দাও, তো ওতেই কম্বল এগুলো রাখবো বলে, আর এক্সট্রা জিনিসগুলো রাখবো। তো ওই এনে দিয়ে গেছিলো। তো ওর ভিতরে সব কিছু ভরে দিয়েছি, এক্সট্রা জিনিসগুলো যখন গেস্ট ফেস্ট আসে ওইখান থেকে বের করি। তো দেখো, আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল। তো বাসি কাজ আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কি করেছিলাম, স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, আমার ছোট্ট ঠাকুর ঘর। তো তোমরা দেখতে পাবে, আমি প্রথমে প্রদীপটা জ্বালাই। তাক সিস্টেম করা আছে, ওখানে ঠাকুর রাখা যায়, কিন্তু এমন দিকে মুখ করে ওই দেওয়াল আলমারিটা আছে, ওই দিকে কিন্তু ঠাকুরের মুখ করতে নেই। আমি বাধ্য হয়ে কি করেছি, ঠাকুরকে আমার একটা ছোট টি টেবিল ছিল, ওর উপরে সব ঠাকুর আমি রেখে দিয়েছি। আর ঠাকুরে আমার গোপাল সোনা আছে, মানে জানো তো সবাই যে গোপালের কত জিনিস থাকে। তো ওই জন্য আমি ওই তাকগুলোতে অনেক কিছু জিনিসপত্র রেখেছি। আর আমার ঠাকুর পুজো দেখো শুরু হয়ে গেছে। আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি এই বসছি, কথা বলছি যে শোনা যাচ্ছে না। এই যে বলছিলাম মেঘলা মেঘলা হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো। তো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, আর যে পরিমাণে গরমটাও দিয়েছে, এরকম বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা লাগছে। তো এই বৃষ্টির জন্য জামা কাপড়গুলো যে কেচেছিলাম আর বাইরে দিতে পারিনি। তো আমি কি করেছিলাম, আমাদের বেলকনিতে জামাগুলো টাঙিয়ে দিয়েছি।
যেহেতু মেশিনে কাঁচা একটু বাতাস লাগলেই শুকে যাবে, তো রোদ না লাগলেও হবে। এখন বর্তমান তো বৃষ্টি হচ্ছে, আর এখনকার দিনে কিছুক্ষণ বৃষ্টি হয় আবার রোদ বেরিয়ে পড়ে, তো বাতাস একটু লেগে গেলে শুকে যাবে জামা কাপড়গুলো। মেশিনে কেচেছিলাম, তো বেডশিটটাও কেচেছিলাম, তো আমি জামা কাপড়গুলো প্রথমে টাঙিয়ে দিয়ে তারপরে বেডশিটটা টাঙিয়ে দিলাম। তো আমার জামা কাপড় টাঙানো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নার কাজে যাব। তো সবজি কাটতে বসে গেছি। সবজি কাটার জন্য আমি কি করেছিলাম, একটা গামলাতে 1 গামলা জল নিয়ে নিয়েছি। কেন জল নিয়ে নিয়েছি, সবজিগুলো কাটবো আর ধুয়ে একটা থালিতে তুলে রাখবো, 10 বার করে উঠতে হবে না, এই জন্য গামলাতে একটা জল নিয়ে নিয়েছি। তো দেখো আমি পটল কেটে নিলাম, এবার আলু কাটছি। আলু কেটেও এতে ধুয়ে নিব, ধুয়ে রেখে দিব। আর রবিবারের বাজারে চিকেন হয় জানো তো, আজকে আমাদের রবিবারে মাংস হয়নি। কেন হয়নি সেটাও তোমাদের বলি। কিছুদিন আগে হয়েছিল, সেই জন্য কেউ মাংস খাবে না বললো আজকে। তো ঠিক আছে, পটল ভাজা আর ডিমের অমলেট করে ঝোল রান্না করছি। এই যে দেখো, আমাদের ঘরে না ডিমের অমলেট করে ঝোলে না ছোট ছোট করে আলু কাটতে বলে, বড় বড় করে আলু কাটতে না বলে। তো আজকে সিম্পলভাবেই রান্না করে দিয়েছি। আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এইভাবে। আর যে জামাগুলো শুকিয়ে গেছিলো সেগুলো কি করেছিলাম, তুলে এনে ভাঁজ করে আলনাতে একটা একটা করে রেখে দিচ্ছি। তো আমার নাইটিগুলো এক সাইডে রাখি, আর আমার ছেলের ড্রেসগুলো একটা সাইডে রাখি, আর তার বাবার একটা সাইডে রাখি। তো দেখো, আমার আলনাও গুছানো কমপ্লিট, আর একটা সাইডে যেটা খোলা সেটাতে তয়লা রাখি। তো দেখো, আলনাটাও আমার গোছানো কমপ্লিট। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। এই যে দেখো, বিকেলবেলা আমার বাবার বাড়ি থেকে কই মাছ নিয়ে এসছে। কই মাছ নিয়ে এসছে, এটা পুকুরের কই। কি বলো তো, গ্রামের দিকে না পুকুর আছে, তো পুকুর শুকানো হয়েছিল, ওখানে কি করেছে, কই মাছ যেই পড়েছে দেখে আমার বাবা ফোন করলো, কই মাছ খাবি? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কই মাছ খাবো, নিয়ে আসো। তো আমার বাবা কই মাছ নিয়ে এসেছিলো। এই যে দেখো, সব জ্যান্ত কই। আমি এই প্যাকেটটা, আমার মা কী করেছে, এই প্যাকেটটা বেঁধে দিয়েছে ভালোভাবে। তো বেঁধে দেওয়ার জন্য আমি খুলছি, ছটপট করছে ভেতরে, জ্যান্ত মাছ সব। বলে একটাখানি মরে যাবে নাকি, কই মাছ মরে না, মা বলছে কই মাছ মরে না। তো দেখো, এই প্যাকেটটা তো খুলে দিয়েছি, এবার জলে ঢালবো। একটাও মরেনি, দেখো সব ছটপট করছে। এই জলটা নিগড়ে দিব, নিগড়ে দিয়ে কি করব, একটা স্রেফ পরিষ্কার জল আমি বালতিতে ঢেলে দেব। জলটা নিগড়ে দিলাম, নিগড়ে দেওয়ার পরে দেখো আমি একটু পরিষ্কার জল ঢেলে দিচ্ছি। দেখো ওরা কেমন ছটফট করছে শুধু দেখো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব